আলোচনার মূল বিষয়বস্তু হল মানুষের ক্ষতিগ্রস্ততা সম্পর্কে কিছু দিক নির্দেশনা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেন, অর্থাৎ কসম করে বলেন, ওয়াল আসর, মহাকালের শপথ। মহাকাল বলতে এই সময়টা কত সময়, এটা কোনো নির্ধারণ করে কেউ বলতে পারবে না। তা এইখানে শপথ করতেছেন আল্লাহ তাআলা, এরপরেই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না শব্দ ব্যবহার করেছেন। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই। তার মানে কি? অবশ্যই ইনসান, সমস্ত মানুষ লাফি খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত, অর্থাৎ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎকর্ম করেছে, সহজ কথা আমরা বলি নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এইটাও মূল অর্থ। এখন আমরা যদি এখানে যাই, আল্লাহ তাআলার কোনো কাজ পছন্দ করে বলা লাগেনি, লাগে না, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কি পছন্দ করে বলতেছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই সকল লোক ব্যতীত কারা? যারা ঈমান আনছে। ঈমান আনা বলতে কি? আমরা সহজ কথায় জানি যে ঈমান আনা এক্ষেত্রে ঈমানে মুফাসসাল পড়ছি না আমরা, যারা মক্তবে পড়ছেন বা মাদ্রাসায় পড়ছেন, ঈমানে মুফাসসাল পড়ছেন। এই ঈমানে মুফাসসাল এখানে 7টা বিষয়ের উপরে ঈমান আনা। কি কি? আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতা সমূহের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনা, ওয়া রুসুলিহি, যত রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদের উপর ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবস তথা কিয়ামত দিবসের উপর ঈমান আনা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ভালো মন্দ যা কিছু করার ইচ্ছা করি এবং করি এগুলো সম্পন্ন হয় আল্লাহ তাআলার মাধ্যমে। এরপর ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাকে আবার পুনরায় জীবিত করা হবে, এর উপরে ঈমান আনা। এই 7টা বিষয়ের উপরে ঈমান আনা। ঈমান আনা মানে কি? ঈমান হলো 3টা সমন্বয় ঈমান সম্পন্ন হয়। কয়টা সমন্বয়? 3টা সমন্বয়। এই 3টা কি কি? ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। প্রথমত কি? মুখে স্বীকার করা। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। আমাল বিল আরকান, বিধান অনুযায়ী কাজে পরিণত করা। সহজে ঈমানের দ্বারা সংজ্ঞা বুঝলাম। এই হলো ঈমান আনা। তা যারা ঈমান আনছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যারা ঈমান আনবে। এরপরে কি বলা হয়েছে? ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবে, আমলে সালেহ করবে। আমলে সালেহ বলতে আমি কয়েক জমাই বলছি, সৎকর্ম বলতে কোরআন হাদিসের ভাষায় ওইগুলাই সৎকর্ম যেইগুলো আপনাকে আল্লাহ তাআলা করতে বলছেন, ওইগুলো করতে হবে।
অর্থাৎ যেইগুলো আপনাকে যেই কাজ করতে বলছেন আর যেই কাজ ছাড়তে বলছেন, এই যেটা ছাড়ার ওটা ছাড়তে হবে, যেটা করার ওইটা করতে হবে। তাহলেই আপনি কিসের অন্তর্ভুক্ত হলেন? আমলে সালেহের অন্তর্ভুক্ত হলেন। যেমন আপনাকে হালাল খাদ্য খাইতে বলছে, হারাম খাদ্য খাইতে নিষেধ করছে। আপনাকে হালাল উপার্জন করতে বলছে, হারাম উপার্জন থেকে বিরত থাকতে বলছে। তার মানে হালাল উপার্জনটার সন্ধান করাটা আমলে চলে, আর হারাম উপার্জন থেকে ফিরে থাকাটাই হলো আমলে চলে। বুঝেছি? নামাজ পড়তে বলছে, তার মানে নামাজ না পড়াটা হলো গুনাহের কাজ, অর্থাৎ খারাপ কাজ। নামাজ পড়াটা হলো ভালো কাজ। পর্দা করতে বলছে, তার মানে পর্দা করাটা হলো ভালো কাজ, পর্দা না করা হলো খারাপ কাজ। এখন সহজ কথায় বলছি, এগুলো হলো কি? আমলে সালেহ। তাই এই আমলে সালেহ যারা করবে, কি করবে? আমলে সালেহ। এরপরে বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। তাওয়া মানে দেওয়া, পৌঁছানো, ডাকা, আহ্বান করা। এ কারণেই ওখানে বলা হয়েছে উপদেশ দেওয়া, কিন্তু এখানে পরস্পর, অর্থাৎ একজন আরেকজনকে। তার মানে আমি আপনাকেও দিতে পারি, আপনি আমাকেও দিতে পারেন। সহজ কথা বলছেন। কিসের? সত্যের আহ্বান করা। এক্ষেত্রে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদী শব্দ এর অনেক কথা অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি? পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দেবে। কিসের? সত্যের বা সৎ পথের উপদেশ দিবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর। এরপরেই বলেছেন ধৈর্য। কিসের কথা বলছেন? পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেবে। আর তার মানে হলো, আপনি যখনই সৎ কাজ করতে যাবেন, তখনই কোনো না কোনো বাধার সম্মুখীন আপনি হবেন। কেন হবেন? কেননা আপনাকে সৃষ্টি করতে বাধা দিয়েছিল কোনো কোনো ব্যক্তিসমূহ। চিহ্নিত কি? ফেরেশতা। এই ফেরেশতাদের মধ্যে জিনও কি ছিল? ফেরেশতা, জিন কিন্তু ফেরেশতা না। জিন কি না? ফেরেশতা না। ফেরেশতা আলাদা, জিন আলাদা। ফেরেশতা আলাদা, জিন আলাদা। যেটা আবার কিরকম কথা, নতুন নতুন মনে হইতে পারে অনেকের কাছে, যে যে জায়গায় ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস, তাহলে জিন আবার জিন আলাদা কিভাবে? এই পৃথিবীতে বসবাসের উপযোগী জাতি পাঠাইছেন আল্লাহ তাআলা প্রথমে জিন জাতি। প্রথমে কোন জাতি? কিন্তু জিন জাতি এতটা অপকর্ম করতেছেন, এই অপকর্মের কারণে একটা পর্যায়ে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে উৎখাত করছেন। জিন জাতিদেরকে উৎখাত কইরা আল্লাহ তাআলা এই পৃথিবীতে বসবাস করার জন্য পাঠাইছেন ফেরেশতাদেরকে। কিন্তু ফেরেশতারা তো আল্লাহ তাআলার ইচ্ছাই করে সব। এ দরজা চাপাই দাও। ফেরেশতারা করে আল্লাহ তাআলার ইচ্ছায় সবকিছু। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা একটা ভিন্ন রূপ লাগছে, যে আমার তো, আমি চাইলেও আমার ইবাদত করবে, না চাইলেও আমার ইবাদত করবে। আমি বানাবো এমন জাতি। কেননা আমি ভালোবাসবো তাদের, তারাও ভালোবাসবে আমাকে। কারণ এই কথাই কোরআনে ওই যে রাদিয়াতুম মারদিয়া, মানে উভয় উভয়কে কি করবে?
হৃদ্যতার সাথে ভালোবাসবে, অন্তর দিয়ে ভালোবাসবে। কিন্তু ফেরেশতাদের যে বিষয়টা, ফেরেশতারা তো শুধু আল্লাহর হুকুম মানতেছে, ওদের তো অতিরিক্ত কোনো কাজ নাই আছে। ওরা কিন্তু উদাহরণস্বরূপ যদি বলি, যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা রুকু করার হুকুম করছেন, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে, ওর অন্য কোনো কাজ নাই। যেই ফেরেশতা সিজদা করার হুকুম করছেন আল্লাহ তাআলা, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যেই থাকবে। তার মানে ওর তো খারাপ কাজ করার কোনো সুযোগ নাই, আছে? আর খারাপ কাজ করার যদি সুযোগ না থাকে, তাহলে শাস্তির কোনো ব্যবস্থা আছে? পুরস্কারের কোনো ব্যবস্থা আছে? কারণ পুরস্কার তো ওই ব্যক্তিকেই দেওয়া হয় যে কি কয়, প্রতিযোগিতা গ্রহণ করে, নাকি? এই প্রতিযোগিতা গ্রহণের জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে মানুষ সৃষ্টি করবেন। কিন্তু এই মানুষ সৃষ্টির মধ্যে ফেরেশতারা বললেন যে, হে আল্লাহ, তুমি এই পৃথিবীতে জিন জাতি সৃষ্টি করছিলে, তাদের অপকর্মের কারণে তুমি তাদেরকে উৎখাত করিয়া আমাদেরকে এই পৃথিবীতে ইবাদতের উপযোগী করিয়া পাঠাইলা। এখন যদি আবার তুমি এই জাতি সৃষ্টি করো, যেই জাতি যাহা খুশি তাই করতে পারবে, তাহলে তো আবার সেই একই অবস্থা হবে। এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মানুষের প্রথম মানুষ, তা তো জানেন। এখন অনেকে বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম। একটা জিনিস কি, রূহ এক জিনিস, মানুষ কিন্তু আর এক জিনিস। জিনেরও রূহ আছে, ফেরেশতারও রূহ আছে, মানুষেরও রূহ আছে, অন্যান্য যে সমস্ত জিনিস তাদেরও কি আছে, রূহ আছে। রূহ হলো আল্লাহ তাআলার একটা হুকুম। হুকুম হিসাবে, মর্যাদা হিসাবে রাসূলের সবচেয়ে আগে, কিন্তু মানুষ হিসেবে কে আগে সৃষ্টি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে সৃষ্টি। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমরা যেরকম শিক্ষার্থীদের শিক্ষা দিই বা আমাদেরকে আমাদের শিক্ষকরা যেরকম শিখায়, এইরকম ভাবে সমস্ত পৃথিবীর যত বস্তু আছে, সমস্ত বস্তুর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেখানোর আগেই শিখাইলেন ফেরেশতাদেরকে। কাদেরকে? ফেরেশতাদেরকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অক্টোবর শিক্ষা দিলেন। কথাটা খেয়াল করেন। আপনি মনে করতে পারেন যে এই মোবাইলটা আবিষ্কার হয়েছে এই মাত্র কয়দিন হয়েছে, এই মোবাইলটার কথা মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেন নাই, কিন্তু ওইখানে শব্দ ব্যবহার করছেন আসমা। এই আসমা শব্দের অর্থ হলো যত নাম আছে। কি বলছে বলেন? যত নাম আছে এই পৃথিবীতে, সব নামগুলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছেন, ফেরেশতারা বলতে পারতেছে না, বলতেছে যে আল্লাহ, আমাদের তো সব মনে নেই। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে এক থেকে শুরু করে যত সৃষ্টি পৃথিবীতে, অর্থাৎ যত নাম আছে এই পৃথিবীতে, সব বস্তুর নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম বলে দিলেন। সাথে সাথে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে সিজদা করলেন। এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদমের ইলমের সম্মানে, আদমের সম্মানে না কিন্তু কিসের সম্মানে? ইলমের সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে সকল ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানে সিজদা করো।
কার সম্মানে? এইখানে কিন্তু একটা ভুল ব্যাখ্যা করা হয় আমাদের সমাজে, আদমকে সেজদা করো। সেজদাটা কিন্তু আদমকে না, সেজদাটা কাকে? সেজদা কাকে? আল্লাহ তাআলাকে। সেজদা কাকে? কিন্তু কার সম্মানে? কার সম্মানে? আদমের সম্মানে। কেননা এখানে প্রমাণিত হয়েছে যে মানুষ সকল সৃষ্টির শ্রেষ্ঠ। সবাই সেজদা করলেন, কিন্তু একটা ব্যক্তি সৃষ্টি সেজদা করলেন না। সেই ব্যক্তিকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইবলিস। কে সেজদা করে নাই? ইবলিস সেজদা করে নাই। কেন সেজদা করে নাই? এই সম্পর্কে ইবলিস বলেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আর এদিকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। একে কেন আমি সেজদা করবো? কেননা মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। এই যে অহংকার, এই অহংকারের কারণে আল্লাহ তাআলা শয়তানকে কাফের বানাই দিলেন। শয়তানকে কি বানাই দিলেন? কাফের বানাই দিলেন। কাফের বানানোর পরে শয়তান শপথ করলেন যে প্রত্যেকটা মানুষকে শয়তান ক্ষতির মধ্যে নিমজ্জিত করবে। এই ক্ষতি বলতে কি, জাহান্নামে যাইতে যেই কাজ করতে হয় ওই কাজ মানুষ থেকে করাইবে। কেননা শয়তান কার জন্য কাফের হয়েছে? কার জন্য কাফের হয়েছে? মানুষের জন্য কাফের হয়েছে। কার জন্য কাফের হয়েছে? কারণ ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ। অথচ শয়তানকে আল্লাহ তাআলা এত ইলম দিয়েছিলেন যে শয়তান একটা সময়ে ফেরেশতাদেরকে শিক্ষা দিত, পাঠদান করাইত। এত ইলম আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছিলেন। ওই যে শুরু থেকে ওই যে শপথ করছেন, এই কারণে আল্লাহ জানেন যে সৎ কর্ম বান্দা যখনই করবে তখন শয়তান মানুষের মাধ্যমে হোক আর শয়তানও নিজে বিভিন্ন কোন বন্য সূরত দিয়ে হোক মানুষকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। এই কারণে আল্লাহ তাআলা ধৈর্যের কথা বললেন। সূরা নাস তো সবাই পড়ছেন, শেষে মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শয়তান কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। জিন্নাতি মানে জিন, আর নাস হলো মানুষ। তার মানে মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। এই মানুষের মধ্যে যেই সমস্যাগুলো ঘটতেছে এইগুলো হলো মানুষ শয়তান দ্বারা সৃষ্টি হচ্ছে। আর কিছু আছে শয়তান সরাসরি করায়, যেটা মানুষ যুক্ত হয় না। যেমন উদাহরণস্বরূপ বলি, আপনি নামাজ পড়বেন, এই এখন যে আজকে জুমার সালাত, অনেকে দেখবেন একেবারে এমনি সময় কাটাচ্ছে, অথচ জুমার সালাতে উপস্থিত হচ্ছে না। আবার দেখা যায় কি, কিছু কিছু ব্যক্তির অধীনে কিছু কর্মচারী আছে, ওই ব্যক্তির মাথার মধ্যে শয়তান এমনভাবে বুদ্ধি দিছে। এই শয়তানের বুদ্ধি সম্পর্কে পিছনে দুই এক জুমা আগে হয়তো বলছিলাম যে নফসকে এমনভাবে বুঝাইছে, কয় করে আমার নামাজ পড়া লাগবে না, তুই আর কাজ কর, তো কর্মচারীকে কাজে লাগাই দে। মালিক নিজে একা নামাজে আইছে আর কর্মচারী সব কাজে লাগাইছে। তার মানে নামাজে পাঠাইছে একজন, আর নামাজ নষ্ট করছে অধিক সংখ্যক লোকের। এই নামাজ কি হবে বলেন? শয়তান কিন্তু এখানে লাভবান। দেখা যাচ্ছে সে নামাজি, কিন্তু সে নামাজি হইলে তার অধীনস্থ সব কি বেনামাজি বানাই ছেড়ে দিছে। তার মানে এখানে শয়তান নিজে সরাসরি করতেছে। তা এইখানে ধৈর্যের এই কথাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওখানে বললেন ধৈর্যের উপদেশ দেওয়া, ধৈর্যের আহ্বান করা। এই জন্য আমরা সকল প্রকার অপরাধমূলক কাজ থেকে ফিরে থাকবো যদি আমরা জান্নাতে যাইতে চাই। যদি আমরা জান্নাতে যাইতে চাই, সৎ কর্ম অর্থাৎ নেক আমল, আমলে সালেহ, এই নেক হলো উর্দু ভাষা। এখান থেকে আমাদের বলা হয় নেক আমল, কিন্তু মূলত নেক শব্দের অর্থ হলো সৎ। নেক শব্দের অর্থ কি? সৎ। আর আমল এটা আরবি ভাষাও আবার উর্দু ভাষাও। তার মানে সৎ কর্ম। আমল শব্দের অর্থ কি?
কর্ম, এগুলো সৎকর্ম। সৎকর্ম বলতে আমাদের সমাজে কিন্তু অনেক কিছু বোঝায়। একটা মানুষ বেপর্দা করে, এটাকে কেউ অসৎকর্ম মনে করে না এখন বর্তমান সমাজে। এটাও অনেকে মনে করে সৎকর্ম, কিন্তু না, এটাও একটা অসৎকর্ম। নেক আমল করলে ঠিকই বোঝে যে না, নামাজ রোজা করতে হইবে, পর্দা থাকতে হইবে, জাকাত দিতে হইবে, হজ করতে হইবে, এগুলো নেক আমল করলে এটা বোঝে। কিন্তু সৎকর্ম করলে আর এটা বোঝে না। কেননা ওই যে উর্দু আমাদের ভিতরে পিছন থেকে চলে আসছে, একটা ভাষায় আমাদের ব্যবহৃত ভাষায় পরিণত হয়েছে, যার কারণে কিন্তু এটা বোঝে যে নেক আমল করলে এটা বোঝে। কিন্তু নেক আমল আর সৎকর্ম একই কথা। আর আপনি সৎকর্ম ছাড়া আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না। কেন জান্নাতে যাইতে পারবেন না? কেননা কোরআনে 12 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাইসা মিন আহলি, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ছেলে, জন্ম দেওয়া ছেলে, সেই ছেলে সম্পর্কে নবীকে আল্লাহ তাআলা বলতেছেন সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অসৎ কর্ম করে, অসৎ কর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় তুমি জানো না সেই বিষয় আমার কাছে বললো না। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হওয়া সত্ত্বেও যদি সে পরিবারের অন্তর্ভুক্ত না হয়, আর কিসের কারণে হয় না বলেন তো? কিসের কারণে? সৎ কর্ম অর্থাৎ নেক আমল না করার কারণে। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে অসৎ কর্ম পরায়ণশীল, আল্লাহ কোরআনে বলতেছে। আর আপনি মনে করছেন কি নামাজ না পড়লে সোজা জান্নাতে চলে যাবেন। আবার যারা পীর মুরিদ করে তারা তো চিন্তা করে আমার পীর জান্নাতে ঠেলতে ঠেলতে দিয়ে দেবে। ওই পীর জান্নাতে যাইবে, এই সার্টিফিকেট আগে আপনি নিচে লন। যদি এই সার্টিফিকেটটা আপনি পান তাহলে বোঝা যাবে যে না, পীর জান্নাতে যদি যায় তাহলে আমার নিয়ে যেতে পারবে। আমরা সবাই জান্নাতে যাওয়ার আশা রাখি। কি করি? আশা রাখি। কিন্তু জান্নাতে কে যাবে? একমাত্র কোরআনে যাদের বর্ণনা করা হয়েছে, রাসূল যাদের সরাসরি বর্ণনা দিয়ে গেছেন, তারা ব্যতীত আমাদের সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সহজ কথা বলছেন। এখন যদি আপনি বলেন যে আমি আল্লাহরে বিশ্বাস করি, হয়ে গেছে। অনেকেই কয়, দেখবেন কয় নামাজ না পড়লে কেমন কি ইমান ঠিক আছে, এরকম আবার কয় ও নামাজ পড়ে পারবে কি, অর্থে অমুকে নামাজ না পড়লে কি অমুকে ভালো আছে। আরে এই দুনিয়ার জীবনে ভালো থাকবে, ইমানদাররা তো ভালো থাকবে না। কারণ আর দুনিয়াও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনদের জন্য জাহান্নাম, সোজা কথায় জেলখানা, কষ্টের জায়গা। জেলখানা কি শান্তির জায়গা? আর কাফেরদের জন্য বেহেশত। জান্নাতুল কাফির কইছে না, কাফেরদের জন্য এই দুনিয়াটা বেহেশত। বেহেশত এটাও কিন্তু আরবি শব্দ না, এটা উর্দু শব্দ। আমরা বেহেশত করলে সহজে বুঝি, কিন্তু সহজ কথায় জান্নাত, জান্নাত হলো শান্তির স্থান, আর জাহান্নাম হলো শাস্তির স্থান। এই শান্তির 8টা স্তর, আর জাহান্নাম অর্থাৎ শাস্তির 7টা স্তর। শান্তি যেই জায়গায় সর্বনিম্ন যেই জান্নাত পাবে বান্দা, সবচেয়ে ছোট জান্নাত যেই বান্দা পাইবে, ওই বান্দা এই 10 পৃথিবীর সমান একটা জান্নাত পাইবে। এখন বলতে পারেন যে হুজুর এই পৃথিবীর পরে নেই খালি পানি আর পানি আর পানি, সবই তো পানি। আপনারা সবাই জানেন এই পৃথিবী তো একসময় ছিল না, এটাও তো পানি ছিল। তো এই পৃথিবীটা যখন আল্লাহ তাআলা এইভাবে বানাইতে পারছেন, তাহলে বাকিগুলো মনে হয় পারবে না। হ্যাঁ, এই পৃথিবী তো সৌরজগতের একটা অংশ। এই সৌরজগতের তো আরো অংশ আছে না? আমরা জানি না এগুলো? জানি। তাহলে কিন্তু সৌরজগতের মাত্র একটা অংশ, আরো তো অংশ আছে। এরপর এই পৃথিবীতে যদি মাটির অবস্থান আল্লাহ তাআলা পানি থেকে তৈরি করতে পারেন, কিভাবে তৈরি করেছেন তা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। বর্ণনা ছাড়াও আপনারা দেখেন সমুদ্রে যারা যায়, সাগরে যারা যায়, সাগরের ফেনা ধারা এক ধরনের জিনিস তৈরি হয়। আমি দেখছি, আমি ছোটবেলায় দেখছি, এখন তো তেমন একটা দেখি না। ওইগুলো নিয়ে আসে আমার এলাকায় অনেকে নিয়ে আসে, দেখতে খুব সুন্দর লাগে।
শক্ত। তা পানি থেকে যদি শক্ত একটা বস্তু তৈরি হয়, তাহলে এই মাটি আল্লাহ তাআলা বানাইছে, এটা অস্বীকার করে কি আছে? আপনারা দেখবেন যখন অতিরিক্ত ফেনা হয় পানির মধ্যে, ফেনার উপরে কাদা ভাসে, ওই ফেনাটাই আস্তে আস্তে কাদা হয়ে যায়। সুতরাং এই পৃথিবী বড় করা আল্লাহ তাআলার কাছে কঠিন কিছু না। আর এই পৃথিবীর বাহিরে কি আছে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী গবেষণা করে বাইর করতে পারছে? পারে নাই। কিন্তু কয়েক বছর আগে গুগল হলো একটা প্ল্যাটফর্ম, ইন্টারনেট ব্যবহারের একটা প্ল্যাটফর্ম। এই গুগল একটা জিনিস ক্ষেপণ করছিল পৃথিবীর কিছু দূরে যাইয়া, তারপরে আর যাইতে পারে নাই। তাহলে এর বাহিরে আরো কত কি আছে, এটা কোনো মানুষের মেধার মধ্যে নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে কয়েকশো গুণ বৃদ্ধি করা কঠিন কিছু না। তা এই সবচেয়ে ছোট যে জান্নাতটা দেবে, সেই জান্নাতটা কত গুণ? এই পৃথিবীর 10 গুণ। তাহলে সেই জান্নাত যদি পাইতে হয়, সকলকে আমলে সালেহ অর্থাৎ সৎ কর্ম করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে সৎ কর্ম করতে হবে, আর অসৎ কর্ম থেকে ফিরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমি সহ সকলকে সৎকর্ম করার তৌফিক দান করুন এবং সকল অসৎ কর্ম থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা।